একদল খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য প্রস্তুত। আজহারি সাহেব খাওয়ার জন্য মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন এবং উনি একটা খায়খোর। আমি ইসলামিক চিন্তাবিদদের প্রকৃত ইসলামিক বিষয় নিয়ে প্রচার চালাক সেটা একরকম, কিন্তু ইসলামিক চিন্তাবিদদের রাজনৈতিক সংগঠন করাটা আমি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, সবাইকে দেখার সুযোগ গেগা করে দেবেন এবং জামাত ইসলামের লোকদেরকে কিবা যে যে গেগা যে ব্যঙ্গ করে কথা বলছে। বিএনপির নেত্রী পাপিয়া না টাপিয়া আমি জানি না, এবং মিজানুর রহমান আনসারি হুজুরের পায়ের জোতার আর যোগ্যতাও না এই বেতুমিজ মার্কা মহিলা। হ্যাঁ, হ্যাঁ, জামাত ইসলামের লোকেরা বলে নাকি হাত পেতে মানুষের কাছ থেকে লাউ সই ডিম এনে খায়। হ্যাঁ, বিএনপির মতন সন্ত্রাসী করে নাই। হ্যাঁ, চাঁদাবাজি করে নাই, মানুষের জায়গা দখল করে নাই জামাত ইসলাম। হ্যাঁ হ্যাঁ, পাপিয়া না টাপিয়া তোমাকে বলতে চাই, তোমার তারেক জিয়া, তোমার খালেদা জিয়া কে এনে সমাবেশ একটা ডাকো, কতগুলা লোক হয়। হ্যাঁ, আনসারের সমাবেশে কত লক্ষ লোক হয় দেখো। হ্যাঁ, এই যে আমি পাপিয়াকে বলতে চাই, বিএনপির নেত্রী, তোমার যখন বিয়ে হচ্ছিল, তোমার বিয়ে যদি মোল্লারা না পড়াইতো, হ্যাঁ, তোমার যে ছেলে সন্তান হচ্ছে ইটি তো জারুট সন্তান। হ্যাঁ, তুমি তো হইতে একটা জিনাকার মহিলা। তোমার বাবা মার বিয়া তো মোল্লা দেয়া পড়াইছে, মোল্লাদা না পড়াইলে তুমি হতো একজন জারুট সন্তান। দেখুন এই জিনাকার মহিলা কি বলতেছে মিজানুর রহমান হুজুরকে। একদল খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য প্রস্তুত। আজহারি সাহেব খাওয়ার জন্য মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন এবং উনি একটা খায়খোর। আমি ইসলামিক চিন্তাবিদদের প্রকৃত ইসলামিক বিষয় নিয়ে প্রচার চালাক সেটা একরকম, কিন্তু ইসলামিক চিন্তাবিদদের রাজনৈতিক সংগঠন করাটা আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি। আমি ধর্মান্ধতাও অপছন্দ করি, আবার অতিরিক্ত ধর্মবিরোধীটাও আমি পছন্দ করি না, ধর্মনিরপেক্ষতা আমি অপছন্দ করি। তো এইগুলো জোট, এরা তো ওই যে বলে না, এমনি তো নাচুনি বুড়ি, তারপরে আবার ঢোলের বাড়ি। নির্বাচন শুরু হলেই তার আগের থেকে এদের এগুলো চলে। তবে এগুলো জোট টোট যাই করুক, আমি দুর্বল হিসেবেও দেখবো না, খারাপ খাতেও দেখবো না। জোট করার এখতিয়ার অধিকার যে কোনো রাজনৈতিক সংগঠন যার সাথে খুশি তার সাথে করাটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার। তো সেটা তারাও তাদের করবে, কারণ এর আগে তাদের বিরোধিতার সম্পর্ক তো ইতিপূর্বে নিশ্চয়ই আছে কিছু ঘটনার। এখন তারা যদি ঐক্যবদ্ধ হয়, এই প্রশ্নের উত্তরটা তারাই দিতে পারবে যে কী কারণে বিরোধী ছিলাম আর কী কারণে ঐক্যবদ্ধ হলাম। তো নির্বাচনী জোট যে কেউ যার সাথে করতে পারে, যে কোনো সংগঠনের সাথে। এইখানে আমি গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি আমার। মাওলানা মিজানুর রহমান আজহারি বলেছেন, একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত। এই নিয়ে আপনার মত কি? একদল খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য প্রস্তুত, আর একদল খাওয়ার জন্য প্রস্তুত। আজহারি সাহেব খাওয়ার জন্য মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন এবং উনি একটা খায়খোর। এবং উনি যে দেশান্তর হয়েছে এই জামাত ইসলাম করার কারণে শুধু না, ওনার স্বভাবের কারণে এবং এই অশালীন অসভ্য বক্তৃতার কারণে উনি দেশান্তর হয়েছে। উনি নিজেকে একজন ধর্মের বিভিন্ন ব্যাখ্যাকারী হিসেবে যদি দাবি করে থাকে, মানুষ যদি সেভাবে চিন্তা করে যে ভালো ওয়াজ করতে পারে, ধর্মের ব্যাখ্যা ভালো দিতে পারে, তাহলে আজকে রাজনৈতিক পরিচয়টা তার কিন্তু প্রকাশ পাচ্ছে। তাহলে এতদিন উনি মুখোশ পড়েছিলেন, সুযোগ পেয়েছেন, প্রকাশিত হচ্ছেন। আবার যখন দেখবে সুযোগ নাই, উনি আবার অন্ধকারে ইঁদুরের মতো গর্তে লেজ তুলে চলে যাবে। এটাই স্বাভাবিক বিষয়। এই জন্য একদল খেয়েছে আর একদল খাবে, আর সারা বছর জামাত ইসলাম খাচ্ছে। এদের ক্ষমতাও দরকার হয় না, এদের এমপি হওয়া লাগে না, এদের মন্ত্রী হওয়া লাগে না। ওই ধর্মের বার্তা নিয়ে প্রত্যেকটা মা বোনের কাছে যায়, অসহায় নিরীহ ধর্মভীরু মহিলাদের কাছে যে ওই চাঁদার আদায় করে নিচ্ছে, উন্না বিছায় মুরগির ডিম থেকে শুরু করে
গরু ছাগল হাঁস মুরগি গরুর দুধ থেকে শুরু করে পয়সা থেকে শুরু করে সমস্ত কিছু করছে। তারা তো সারা বছর খেয়ে থাকে। এদের অপকর্ম করতে গেলে, মানুষ খুন করতে গেলে এদের রাষ্ট্রীয় ক্ষমতারও দরকার হয় না। এদের র্যাব, পুলিশ বাহিনী, বিডিআর, আর্মি কিছু এদের লাগে না। এরা নিজেরা প্যানিক করে। বিএল কলেজ থেকে শুরু করে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এর জ্বলন্ত প্রমাণ। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনপির উপরে শেষ পর্যন্ত আক্রমণ করছে। বিএল কলেজে বিএনপির পদধারী ছাত্রদলের নেতাকে এরা হত্যা করছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পদধারী নেতাকে এরা হত্যা করছে। তো তখন তোদের ক্ষমতা লাগে না। এরা নিজেরা প্যানিক করে রাষ্ট্রকে জিম্মি করে সন্ত্রাস করে। এটা একটা সন্ত্রাসী সংগঠন, এটা একটা ধর্ম ব্যবসায়ী এবং এদের সপক্ষে যে গুণগান গাবে, যে এরকম বক্তৃতা দিবে আর বিএনপিকে দোষারোপ করে যে কথাগুলো বলবে, আরে এরা তো মানুষের বাড়ি বাড়িতে যে খাচ্ছে, মুষ্টি চাল খায় এরা। এরা গরুর এই যে ওয়াজের নাম করে মুরগি থেকে লাউ থেকে সব কিছু নেয়, ওগুলো বিক্রি করে খায় এরা। এরা ইয়ানতের পয়সা প্রত্যেকটা মানুষের কাছে বাধ্যতামূলক নেয় এবং এদের সংগঠন যে একদিন করবে, যতদিন বেঁচে থাকবে এদেরকে পয়সা দিতে বাধ্য। তো সারা বছর প্রত্যেকটা তৃণমূল পর্যন্ত খেয়ে বেড়াচ্ছে এরা। এক খায় কর, আর একজনের খাওয়ার ইতিহাস বলে লাভ নাই। আর বিএনপিকে টেনে কথা বলার আগে নিজের শুদ্ধতা পরিমাপ করতে হবে। বিএনপি সম্পর্কে কতটুকু সমালোচনা এই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা করতে পারে তার একটা সীমারেখা নির্ধারণ করা দরকার। সীমারেখা নির্ধারণ করতে না পারলে আলটিমেটলি এরা এমন গহ্বরে ডুববে, ওই 300 সিটে প্রার্থী দেওয়ার ইতিহাস আছে না, 3টা সিট জুটছে, এরকমই জুটবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। বিএনপির নেত্রী পাপিয়া না টাপিয়া কি বলছে মিজানুর রহমান হুজুরকে এবং জামাত ইসলামকে। হ্যাঁ, আমি বিএনপির দলকে বলতে চাই, হ্যাঁ, তোমরা যে 16টি বছর ধরে রাস্তায় কাউ করেছ, হ্যাঁ, তোমরা বাংলাদেশটাকে স্বাধীন করতে পারছো না? আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করাইতে পারছো? পারো নাই। এবং জামাত ইসলাম এবং চরমোনাই এবং হেফাজত ইসলাম মাঠে নামনে এবং আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা মাঠে নামনে শেখ হাসিনায় বাংলাদেশ ছেড়ে যাইতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, তোমরা এই সুযোগে আইয়া লাইফে কাউ করতে পারতাছ, সেই সময় ডরে মুখই তোমরা খোলো নাই। বিএনপির তারা 17 বছরের ভিতরে আমরা একদিন দেখি নাই প্রবাসীরা। হ্যাঁ, এই যে এই মহিলাটা মিজানুর রহমান হুজুরের পায়ের জোতার আর যোগ্যতাও না আমি বলতে চাই। হ্যাঁ, এই যে বিএনপি আওয়ামী লীগ ওলামায়ে কেরামদের উপরে নির্যাতন এবং জেল দিচ্ছে। হ্যাঁ, দেখতেছি এখন বিএনপিও চাচ্ছে সিটই। ওই আমরা কি তা ভেবে নেব 2 সাপের একই বিষ? আমরা তাহলে ভেবে নেব 2 সাপের একই বিষ। আমি তারেক রহমানকে বলতে চাই, এই এরকম বেতুমিজ মার্কা নেতা কর্মীদের জন্য আপনার দল নষ্ট করবেন এবং হারাবেন এবং এরকম বেতুমিজ মার্কা নেতা কর্মীদের কথা তাই জনগণ বিএনপির থেকে মুখ ফিরিয়ে নেবে। আমি বলতে চাই তারেক রহমানকে, আপনি আপনার নেতা কর্মীদেরকে হুঁশিয়ার বার্তা করে দেন। বাংলাদেশে যে কোনো নাগরিকের রাজনীতি করার অধিকার আছে। হ্যাঁ, হগির হোক বা ভিক্ষুক হোক বা রিক্সা চালক হোক বা মাটি কাটুয়া হোক বা ধনী হোক গরিব হোক, সবারই রাজনীতি করার অধিকার আছে। যে
আমি এবারের মতোই বিদায় নিচ্ছি। আবারও পরবর্তীতে আপনার মাঝে দেখা হবে। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।